নিউ আপার প্রাইমারি নোটিফিকেশন 2024। 2024 সালে নতুন আপার প্রাইমারি শূন্যপদ অর্থাৎ পরীক্ষা হতে চলেছে। ইজ ইট পসিবল? অনেকে কমেন্ট করছিল যে এসএলএসটি তো আমরা বুঝলাম, কিন্তু আপার প্রাইমারি প্রাইমারি যেমন হচ্ছে বর্তমানে প্রতি বছর শুরু হয়েছে, সেরকম আপার প্রাইমারি কি হবে রাইট টু এডুকেশনের ভিত্তিতে প্রতি বছর তো দূরের কথা, মানে 14 সালের পর যে একটা আইনি জটিলতা কাটিয়ে সেটা কি 2024 সালের মধ্যে সম্ভব? তার আগে আমি বলি যে জুন এবং জুলাই যদি আমি খুব দ্রুত ধরে নিই কাজগুলো, তাহলে এখন কিন্তু যে আমরা লিস্ট পেয়েছি, প্যানেল পেয়েছি, সেগুলো জয়নিং প্রক্রিয়া হবে কিনা, কখন হবে, এই ব্যাপারে সম্পূর্ণ কিন্তু জাজমেন্ট আসেনি। মানে আরো দুটো হিয়ারিং এর প্রয়োজন আছে। তাহলে ধরে নিই যদি জুলাই মাসের মধ্যে, হ্যাঁ, খুব দ্রুত কাজ হলে জুলাই মাসের মধ্যে যদি এর সমস্ত হিয়ারিং কমপ্লিট হয়ে একটা জাজমেন্ট পেয়ে যায়, তাহলে সেটা কার্যকর করতে এবং স্কুলে জয়েনিং করতে মোটামুটি ধরে নিতে পারি যে আগস্ট মাসের পরে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে একটা গেজেট আসতে পারে যে আপার প্রাইমারি পরীক্ষা কিভাবে তারা নেবে। কারণ আপার প্রাইমারি সিলেবাস অর্থাৎ নিয়ম কানুন পরিবর্তন হতে পারে। এখানে কোনো যে একাডেমি স্কোর ছিল সেটা থাকার সম্ভাবনা একদমই নেই। এবং যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট, মানে আপকামিং আপার প্রাইমারি যেটা হবে এর পরের বছর বা 2024-এ যদি শেষের দিকে হয়, পরে সেগুলো বলছি, তাহলে কিভাবে হবে? প্রায় 350 মার্কসের, মানে নিজের সাবজেক্টে কিন্তু পরীক্ষা দিতে হবে। নিজের সাবজেক্টে যদি কেউ আপার প্রাইমারি ক্যান্ডিডেট থেকে থাকে, তাকেও কিন্তু সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। মানে সাবজেক্ট আর টেট মিলে মোটামুটি ওই 350 মার্কসের। এটা কিন্তু ফাইনাল নয়, অফিসিয়াল এরকম কোনো খবর নেই, তবে এরকম একটা সম্ভাবনা রয়েছে। আহ, আশা করি অনেকে এটা শুনেছে। তার মানে আপার প্রাইমারি নিয়ম কিন্তু চেঞ্জ হতে চলেছে। আর নিয়ম যখন চেঞ্জ হবে, গেজেট যখন আসবে, স্বাভাবিকভাবে সময় লাগবে। আগস্ট সেপ্টেম্বর লেগে যেতে পারে। তারপরে আবার ভ্যাকান্সি চাইবে, ভ্যাকান্সি আসবে, অক্টোবর মাস পার হয়ে যাবে, তারপরে পুজোর ঘন্টা পেয়ে যাবে। পুজোর পরে আবার যদি ফর্ম ফিল আপ শুরু হয় নভেম্বর ডিসেম্বর, তার মানে আপার প্রাইমারি পরীক্ষা 2024 সালের মধ্যে হয়তো গেজেট আসতে পারে। আবার বলছি, নিউ আপার প্রাইমারি 2024 গেজেট আসা সম্ভব আছে। গেজেট আসতে পারে, পরীক্ষা আমরা নেব, আপার প্রাইমারি এত পরিমাণ চাকরি দেব আমরা, এটা হয়তো নিউজে একটা খবরের কাগজ হয়ে আসতে পারে, পিস অফ পেপার, পিস অফ নিউজ। এর বাস্তবতা কিন্তু হবে না। যদি হয় তাহলে 2025 সালের মার্চ মাসের পরে, 2025 সালের মার্চ মাসের পরে, অর্থাৎ যে বাজেট রয়েছে, বাজেট ঘোষণার সম্ভবত মার্চ এপ্রিলে হয়, বাজেট ঘোষণার পরেই 2025 সালের দিকে আমরা এই নতুন আপার প্রাইমারি শূন্যপদ দেখতে পাবো। এবার অনেকে কমেন্ট করবে যে এতগুলো বছর কেটে গেল, কি করে হবে? আমি বললাম যদি জটিলতা মিটে যায় দুটো হেয়ারিং করে, তাহলে এটা আমি বললাম। নইলে 2025-এ নাও আসতে পারে যদি জটিলতা না কাটে। তবে এটা আমি পরিষ্কার বলছি এসএলএসটি মতো করে যে আপার প্রাইমারি নতুন শূন্যপদ 2024 সালে আশা করতে তো পয়সা লাগে না। আশায় তো আমরা বেঁচে আছি 2014 সালের পর থেকে। 8টা বছর আমাদের নিউ আপার প্রাইমারি এক্সাম হয়নি। তো আশা করতে পারি 2024 সালের ডিসেম্বর মাসে, কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখার আশা এটা, এর বাস্তবতা নেই। যদি হয় 2025 সালেই আমরা মার্চ মাসের পরে কিন্তু দেখতে পাবো নিউ আপার প্রাইমারি ভ্যাকান্সি। তো যাই হোক, ইউটিউব খুললেই প্রচুর একদম দেখতে পাবে, ইউটিউব খুললেই একেবারে এসএলএসটি পরীক্ষা জুলাই মাসে হবে। ইউটিউব খুললেই নিউ আপার প্রাইমারি এক্সাম একদম 2024-এ আগস্ট মাসে হবে। মানে এভাবে মিথ্যা মন গড়া ভিউজ পাওয়ার কাহিনী আমরা দেখেছি। সেগুলো মানুষকে ভালো লাগে, আশা দেখতে পছন্দ করে, সেগুলো ভালো ভালো কমেন্টও করে। আর যারা মিথ্যে মোটিভেশন পায়,
যেটাকে এক্সট্রিনসিক মোটিভেশন বলি আমরা। বাইরে থেকে মোটিভেশনে কোনো কাজ হয় না। সো নতুন কোনো খবর পেলে জানিয়ে দেওয়া হবে, গেজেটের ব্যাপারে কোনো নতুন তথ্য পেলে জানিয়ে দেওয়া হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাঁ, ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ইউটিউব চ্যানেল লিঙ্ক। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার এন্ড বাই।